হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর আজকে তো আমরা আসছি নতুন আরেকটা এরিয়াতে মেজদি এবং মঈন ভাইকে দেখাতে। আর এই এরিয়াটার নাম হচ্ছে কায়ামা। এখানে আমি প্রত্যেকবারই যেই বাংলাদেশ থেকে আসে তাদের নিয়ে আসি, কারণ ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস টু ভিজিট। সো আমি তাদেরকে এই জন্য নিয়ে আসি আজকে এখানে। আর আজকে সারাদিন আমরা এখানটাতেই থাকবো। আর আজকে আশা করি ভালোই লাগবে আপনাদের ব্লগটা। তো আমরা মাত্র এসে পৌঁছেছি এখানে। চলুন দেখে আসি আমরা কীভাবে আসলাম রাস্তা দিয়ে, কারণ আমরা তো যখন আসছি তখন কিন্তু ট্রেনে আসছি আমরা সিটি থেকে। সো আমাদের এই সুন্দর দিনটি যাত্রা কিন্তু শুরু করেছিলাম আমরা সিডনির সেন্ট্রাল ট্রেন স্টেশন থেকে। আর হ্যাঁ, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল লোকাল টাইম প্রায় 10টার দিকে। আর কায়ামাতে আসতে কিন্তু আমাদের লাগবে প্রায় 2.5 আওয়ার্সের মতো। দ্যাট মিনস আমরা প্রায় 12:30 বা 1:45টার দিকে আমরা কিন্তু চলে আসবো কায়ামাতে। আর হ্যাঁ, আসার সময় কিন্তু এরকম অনেক অনেক সুন্দর দৃশ্যের সাক্ষী আপনারা কিন্তু হতে পারবেন, কারণ অস্ট্রেলিয়ার কান্ট্রি সাইড খুবই সুন্দর, খুবই সুন্দর। আর বিশেষ করে যখন ট্রেন যাত্রাটা, এটা তো খুবই একটা কি বলে আপনার খুব স্মুথ একটা জার্নি, খুব স্মুথ একটা যাত্রা থাকে। আমরা সবাই বেশ ভালোভাবে এনজয় করেছিলাম কিন্তু আজকের এই ট্রেন জার্নিটা। আর সবাই কিন্তু যে যার মতো করে সময় কাটাচ্ছিল, কেউ দুষ্টুমি করছিল, কেউ খাচ্ছিল, কেউ ঘুমাচ্ছিল, কেউ গান শুনছিল, কেউ বা প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতেছিল। যার যেটা মনে চাচ্ছিল সে সেটা করতে পারছিল। আর হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার হচ্ছে সত্যি বলতে থাকো তো, বলো কি বলছো রে? কয়টা লিমিট থাকে? দেওয়ালে থাম করতে ট্রেন স্টেশনে বেরিয়ে যাও। হাতের কথা বলতেছি ওই হাত দাও একটা। এবার চলুন আপনাদেরকে কায়ামা সম্পর্কে ছোট্ট একটি ধারণা দেওয়া যাক। কায়ামা হচ্ছে অস্ট্রেলিয়ার কান্ট্রি সাইডের মধ্যে অন্যতম সুন্দর একটি টাউন, যেটা কিনা সিডনি সিটি থেকে মাত্র 120 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে আসতে পারবেন আপনি ড্রাইভ করে বা ট্রেনে বা বিশেষ সময়ে কোচে করেও আসা যায়। তবে আমরা আজকে প্রেফার করেছিলাম ট্রেনে করে আসতে, যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বড়, তাই আমরা সবাই মিলে যেন অনেক আনন্দ উল্লাস করতে করতে এখানে আসতে পারি, সেজন্যই কিন্তু আমাদের ট্রেনে আসা। আর ট্রেন জার্নিটা কিন্তু খুব স্মুথ, I already mentioned it before. আর এই কায়ামাতে রয়েছে ওয়ার্ল্ড ফেমাস ব্লোহোল। অনেকে বলে থাকে ইট ইজ দ্য লার্জেস্ট ব্লোহোল ইন দ্য ওয়ার্ল্ড। আমি আপনাদেরকে পরে বলবো ব্লোহোলটা কি, সেটা এক্সপ্লেন করব। আর হ্যাঁ, এখানে রয়েছে কিন্তু রেইন ফরেস্ট, প্লাস এখানে অনেক ক্যাফে প্লাস রেস্টুরেন্ট রয়েছে যদি আপনি বাইরে ডাইন ইন করতে চান। এবং সেই সাথে রয়েছে অনেক সমুদ্র সৈকত এবং সুন্দর সবুজ পাহাড়ের সমারোহ এই কায়ামাতে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে অনেক কথা বলেছি। আমরা খুব শীঘ্রই কিন্তু চলে আসবো এই কায়ামাতে। আমাদের অলরেডি 2 আওয়ার্স হয়ে গেছে ট্রেনে আছি, অনেকে ঘুমিয়েও গেছে। তো একটু পরে আমরা ট্রেন থেকে নামবো, কারণ আমাদের ডেস্টিনেশন খুব কাছে চলে আসছে। সো ফাইনালি আমরা কিন্তু আমাদের 2.5 ঘন্টার এই বিউটিফুল ট্রেন জার্নি শেষে চলে আসি আমাদের আজকের ডেস্টিনেশন কোস্টাল এরিয়া এই কায়ামাতে। এখন আমরা ট্রেন থেকে নেমে আস্তে আস্তে সবাইকে সাথে নিয়ে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। ট্রেন স্টেশন থেকে আমাদের প্রায় 5 মিনিট হাঁটতে লাগবে আজকে আমাদের সেই পিকনিক স্পটে যাওয়ার জন্য। তো এখন আমরা খুব সুন্দরভাবে এই কায়ামা সুন্দর টাউনটাকে দেখতে দেখতে চলে যাবো আমাদের আজকে সেই পিকনিক স্পটে, যেটা কিনা ব্লো হোলের খুব কাছেই। এনিওয়ে ভিউয়ার্স, আজকে আমাদের সফর সঙ্গী হচ্ছে আমার ফ্যামিলির 12 জন মেম্বার। শুধুমাত্র দুলাভাই আমাদের সাথে জয়েন হতে পারেনি, কারণ দুলাভাইয়ের আজকে জব আছে, তাই উনি আজকে আসতে পারেনি আমাদের সাথে। অ্যান্ড উই ডেফিনেটলি গোনা মিস হিম। বাট যাই হোক, উনি এর আগে একবার এসেছিল এই জায়গাটাতে, তো উনি জানে এই জায়গাটা কেমন বা কি।
কায়ামা কিন্তু টুরিস্টদের কাছে খুবই ফেমাস এবং পপুলার একটি স্পট হিসেবে পরিচিত। লোকাল যে গভর্নমেন্ট রয়েছে তারাও টুরিস্টদের জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির ব্যবস্থা করে রেখেছে। একটু পরপরই রয়েছে এখানে বেঞ্চ প্লাস পিকনিক এরিয়া, প্লাস এখানে চাইলে আপনি বারবিকিউ করতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে আজকে বারবিকিউ করবো না, কিন্তু আমরা আমাদের পছন্দ মতো একটা স্পট পেয়ে গেছি। আর এই জায়গাটাতেই কিন্তু আজকে আমরা আমাদের লাঞ্চ করব। আর বাসা থেকে আমরা অলরেডি আমাদের লাঞ্চের সব কিছু নিয়ে এসেছি এখানে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এই মাত্র কায়ামাতে আসছি আর আমাদের খুব ভুক লাগছে, তাই আগে ঘোরার আগে আমরা এখন লাঞ্চ করব। আর লাঞ্চের এখন কি বলে অ্যারেঞ্জমেন্ট চলতেছে এখানে। আমাদের সাথে করে মোটামুটি আমরা বাসা থেকে আমাদের পিকনিকের সব খাবার দাবার নিয়ে আসছি। আর আমাদের হেল্প করতেছে এখন হচ্ছে মঈন ভাই আর মেজদা, বরাবরই তারাই করে নর্মালি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের সফর সঙ্গে কিন্তু 13% আর বাকি সবাই আজকে আমরা আসছি এখানে। আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল হোমমেড সুপার টেস্টি ল্যাম্ব বিরিয়ানি, মাখা সালাদ এবং ড্রিঙ্কস, আর ডিজার্ট হিসেবে ছিল চকলেট। খালি কিউটাসটা নাকি মজা হয়েছে নাকি? ওইটা কেমন হয়েছে বিরিয়ানি? মেসি, তোমার কাছে কি ভালো লাগতেছে? না। রুবি, মজা হয়েছে? কিন্তু লাঞ্চ করা শেষ, এখন চলছে সবার রিল্যাক্স করার পালা। ওই তো এখানে ওরা সবাই রিল্যাক্স করতেছে আর মেজদা এদিকে নামাজ পড়তেছে। অবশ্য আমাদের নামাজ পড়া শেষ, বাট মেজদা খাওয়া দাওয়ার পরের নামাজ। আর ঠিক এই ভিউটার কাছেই কিন্তু আমরা এখন আছি। আর এই খেলাটার নাম কি? উনো না? আমাদের সাথে আজকে ড্রোনটা নিয়ে আসছিলাম। এবার চলুন এনজয় করা যাক আমাদের ড্রোন থেকে নেওয়া কিছু বিউটিফুল শট আজকের এই কায়ামাকে কেন্দ্র করে।
কায়ামার এই অংশটিতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পাইন গাছের সমারোহ। এই পাইন গাছগুলো কিন্তু অনেক পুরনো, কিছু কিছু গাছ আছে যাদের বয়স কিনা বলতে গেলে মোর দেন 100 ইয়ার্স। আর হ্যাঁ, সেই সাথে তো এখানে পাহাড় রয়েছে, সুন্দর সমুদ্র, রক্স, মানে কি বলবো, প্রকৃতি এদেরকে যেন এই অংশটাকে ঢেলে দিয়েছে একেবারে। আর সেই সাথে মানুষের প্রচেষ্টায় জায়গাটাকে আরও অনেক বেশি সুন্দর করে তুলেছে সবার কাছে। সবাই যেন অনায়াসে এই জায়গাটাতে ভালোভাবে এসে সময় কাটাতে পারে, সুন্দরভাবে এনজয় করতে পারে, সেই জন্য এখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে। আপনার অ্যামিনিটি থেকে শুরু করে বারবিকিউ করার বা ক্যাম্পিং করার বা আপনি কি বলে ন্যাচারাল ভিউকে এনজয় করার সব ধরনের রিক্রিয়েশনের ব্যবস্থা এখানে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, অত রিক্রিয়েশন দিয়ে কী করবো যেখানে আপনি পুরো সমুদ্রটাই আপনাদের চোখের সামনে দেখতে পারেন, এবং আপনি মুহূর্তেই হারিয়ে যাবেন এখানকার এই সৌন্দর্যে এসে। আমি যতবার এসেছি এখান থেকে কিন্তু কোনো বাড়ি যেতে মন চায়নি, বাট আনফর্চুনেটলি আই হ্যাড টু, কারণ যেহেতু এটা আমার এরিয়া না থাকার জন্য। I was from Sydney. কায়ামার কিন্তু মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে এখানে একটা ব্লো হোল আছে, আর এই ব্লো হোলটা দেখতে কিন্তু এখানে যত টুরিস্টদের আনাগোনা। আর আমরা এখন সেই দিকটাতেই যাচ্ছি। অলরেডি আমার ফ্যামিলি মেম্বার কিন্তু ওদিকটাতে চলে গেছে। আমাদের পিকনিক স্পট থেকে ব্লো হোলের দূরত্ব ছিল প্রায় 1/2 কিলোমিটারের মতো। তো আমাদের সেখানে যেতে প্রায় 7-8 মিনিট লাগবে হেঁটে যেতে। এবার চলুন আমরা সেদিকটাতে যাই এবং সেই সাথে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ওই জায়গাটা যাওয়ার আগে আরও যে কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেগুলোকে। ওই যে দূরে কিন্তু অলরেডি সবাই সেই ব্লো হোলটাকে দেখছে, আমি এখন তাদের কাছে যাচ্ছি। আর ব্লো হোল হচ্ছে বেসিকলি এখানে একটা গুহার মতো, যে গুহাটার একটা বেশ বড় একটা মুখ রয়েছে। যখন নাকি প্রচুর পরিমাণে ঢেউ থাকে সমুদ্রে, তখন ঢেউয়ের একটা অংশ ঠিক এই গুহার নিচ দিয়ে ওই মুখটা দিয়ে পানিগুলো আশ্রয় একদম উপর দিকে চলে আসে। আর এটাকেই কিনা বলে ব্লো হোল, বা আপনার কি বলে বাংলাতে এটাকে কি বলা যায়, বাংলাদেশে আছে না যে তুর্মি, যে আগুনের তুর্মি ছোটে না বিয়েতে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এনিওয়ে, তারপরে কিন্তু এখানকার যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, যে পাহাড়ের যেগুলো ভলকানিক অ্যাশ বলা হয়, আমি জানি না এখানে কিন্তু কোনো ভলকানো নেই, বাট এগুলো কিভাবে এখানে কত হাজার বছর আগে তৈরি হয়েছে ভলকানিক সে অ্যাশ দিয়ে, আই হ্যাভ নো আইডিয়া। But the fact is these were created from volcanic ash. আর কি বলে এখানে কিন্তু বিশাল এরিয়া জুড়েই কিন্তু এই ভলকানিক যে অ্যাশের সমারোহ রয়েছে। আর অ্যাশ বলতে কি, এগুলো সব কিন্তু পাথর হয়ে গেছে, আর এই পাথরগুলোতেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এগুলার মজার ব্যাপার হচ্ছে বৃষ্টি হোক রোদ হোক সব সময় সব সিজনই কিন্তু এগুলার একই রকম, বিকজ আই নো দিস প্লেস মোর দেন 17 ইয়ার্স। তাই আমার কাছে কিন্তু সবসময় একই রকম। হ্যাঁ, তবে মানুষের হাঁটা চলার জন্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলো হয়তো ওরা মাঝে মাঝে ডেভেলপ করে বা রিশেপ করে বা এই ধরনের কিছু। আর বাকি ন্যাচারাল যে এখানকার পাহাড়গুলো বা রক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু একই ধরনের। তো যাই হোক, আজকের এই দিনটা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা দিন ছিল, কারণ আজকে প্রচুর বাতাস ছিল, যে কারণে কিন্তু আমার অনেক সাউন্ডে প্রবলেম হয়েছে। যদিও আমার মাইক্রোফোন ছিল, বা তখনও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভিডিওতে কিন্তু সাউন্ড চলে আসছে খুব বাজে রকমের, বা বেশ আওয়াজ হচ্ছিল, তাই আমার অনেক জায়গায় কিন্তু সাউন্ড অমিট করে দিতে হয়েছে। আর তাই কিন্তু আজকের এই ব্লগটাতে বেশিরভাগ আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, বিকজ ইট ওয়াজ সো উইন্ডি, সো আই কুডন্ট গেট দ্য রাইট সাউন্ড ফর মাই ব্লগ।
আর বাংলাদেশ থেকে আমার যত গেস্ট এসেছিল সোফার আমি কিন্তু সবাইকে এখানে নিয়ে আসি। আর এখানেই কিন্তু আমি আমার জীবনের প্রথম যে তিমি মাছ যেটাকে ওয়েল ওয়াচিং সেটা করেছিলাম এখান থেকে। কারণ এখানে বছরের অনেকটা সময় জুড়ে কিন্তু তিমিদের বেশ আনাগোনা থাকে, ওরা ওদের বেবি নিয়ে এখানে বেড়াতে আসে। তো আমি এবার কিন্তু তিমির দেখা পাইনি, বাট এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমি এখানে বেশ কয়েকবার তিমির দেখা পেয়েছিলাম, যদিও ওরা একদম খুব কাছে ছিল না, বাট দূর থেকে কিন্তু দেখা গেছে যে ওরা এরকম ওদের কী বলে ওদের পিঠ দেখিয়ে বা লাফ দেওয়ার বা ওদের টেল যে দেখানোর একটা যে কী বলে সিগনেচার যে ওদের একটা স্টাইল থাকে সেটা থেকে দেখেছিলাম, দূর থেকে আমি তিমি দেখেছিলাম এখানে। আজকে এখন পর্যন্ত দেখা কিন্তু মিলেনি এদের। তো যাই হোক, আমি কিন্তু সোফার অনেক বেশি হ্যাপি আজকের এই ওয়েদার নিয়ে, আজকের এই এখানকার পরিবেশ নিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পুরো ফ্যামিলিটাই কিন্তু আজকে এখানে আছে। আই এম জাস্ট ওভারওয়েলড সোফার। আর আজকে আমাদের কিন্তু 13 জনের ফ্যামিলি মেম্বার, এখন শুধুমাত্র দুলাভাই আসতে পারেনি বিকজ আনফর্চুনেটলি হি হ্যাজ টু গো টু দ্য জব টুডে, আদারওয়াইজ হি উড হ্যাভ জয়েন আস অ্যাজ ওয়েল। বাট এনিওয়ে, দুলাভাই এর আগে এসেছিল তাই আজকে আর আসতে পারেনি। এনিওয়ে দুলাভাই এর আগে একবার আসছিলো যখন নাকি মা মেজদা তারা আসছিলো, তাদের সাথে সবাইকে নিয়ে আসছিলো। আজকে তো আমরা আসছি এখানে মঈন ভাই মেসির উপলক্ষে প্রিয়ন্তীর পুত্রদের দেখানোর জন্য। তো আজকে কিন্তু বেশ টুরিস্টের একটা আনাগোনা আছে, প্রচুর টুরিস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। No, আর কি ফিশ না, কেমন দেখি বাসা বাসা
আরে না, এত রকমের না। এটা বাসা না হচ্ছে বাসা। কালো হয়েছে ডাক্তার বাসায় নাই ইটস বাসা ফিশ। ছোট ছোট কিনে দিছে Fish and chips. চেষ্টা করতেছিলাম বিকজ মামা জ্বালাই। তার চিজ খাই না। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা সারাদিন কাটিয়েছি এই কায়ামারে বিউটিফুল স্পটে। আমরা কিন্তু খুব মজা করছি আজকে এখানে। এখনও আমরা আছি এই অংশটাতে, আরও কিছু অংশ বাকি আছে, বাট সেই অংশগুলো আমি আপনাদের জন্য ভিডিওতে ধারণ করে নেব। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আজকের এই ব্লগ ভালো লাগছে, আর যদি ভালো লাগে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করবেন। যদি ভালো লাগে কমেন্টস করবেন, যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সেই প্রত্যাশায় আজকে বিদায় নেব বিউটিফুল কায়ামার এই সুন্দর একটা জায়গা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।